আজকে নানিমাদের বাড়ি যেতে যেতে এমন কি হলো যে আমার ডাক্তারের কাছে যেতে হলো। ব্যাপারটা প্রথম থেকে বলি। আজকে ছিল নানিমাদের ওইখানে জলসা, ওই জন্য সন্ধ্যার দিকে বার হয়ে গিয়েছিলাম। যাওয়ার পথে আমার একটা গেঞ্জি কিনতে হতো, ওই জন্য গেঞ্জি কিনতে চলে যাই। গেঞ্জি কিনতে দোকানে গিয়ে দেখি দোকানদারই নেই। তারপরে অনেকক্ষণ ওয়েট করার পর দোকানদার আসলে অনেক গেঞ্জি দেখছিলাম, কিন্তু আমার কোনো গেঞ্জি পছন্দই হচ্ছিল না। তারপর এই গেঞ্জিটাকে সিলেক্ট করে নিই, গেঞ্জি কিনে নিয়ে চলে আসি। এরপর মিষ্টির দোকানে, অনেকদিন পর মামার বাড়ি যাচ্ছি, মিষ্টি তো নিতেই হবে, ওই জন্য মিষ্টি বাগেরা সবকিছু নিয়ে নেই। বাইকেরও লেগেছিল অনেক নেশা, ওই জন্য পেট্রোল পাম্পে চলে আসি, আর বাইকে একটু নেশা করিয়ে নিই। এরপর যেতে যেতে দেখি এক জায়গায় অনেক লোকের সমাগম, জানি না কি হয়েছিল এখানে। এরপরই আসল সমস্যাটা হয়, সেটা হচ্ছে আমি এইভাবে বাইক চালিয়ে যেতেই পারছিলাম না, কারণ এমনিতেও আমার সর্দি আছে। এইভাবে বাইক চালিয়ে যাচ্ছিলাম, তার জন্য ঠান্ডা হাওয়াও যেন পুরো নাকের ভিতরে ঢুকে যাচ্ছিল, আর অনেক অসুবিধা হচ্ছিল এর জন্য। তাই পীরনগর বাজারের ওখানে দাঁড়াই, সব দোকানে যাচ্ছিলাম ওই জিনিসটার জন্য, কিন্তু কোথাও পাচ্ছিলাম না। এর জন্য একটা ডাক্তারের কাছে যাই, ওই জিনিসটা নিয়ে সেটা হচ্ছে মাস্ক পরে থাকলে নাকের ভিতরে কোনো হাওয়া যাবে না, আর আমি সেফলি চলে যেতে পারবো। এরপর নানিমাদের বাড়ি পৌঁছে চলে যায় জলসার দিকে। আর তোমরা তো জানো সব জায়গাতেই জলসায় দোকান বাগেরা বসে, ওইগুলোকে অ্যাভয়েড করে চলে যাচ্ছিলাম স্টেজের দিকে। এই জলসাটা হয় পুরো একটা কবরস্থানের ভিতরের মানে মাঝে, স্টেজের ওখানে পৌঁছে যায়, আর ওইদিকে ওই পর্যন্ত আর এইদিকে এই পর্যন্ত পুরোটাই কবরস্থান, মানে কবর দেওয়া আছে ওখানে। শুধু এই মাজাটা বাদ দিয়ে রেখেছে এখানে জানাজা নামাজ ও জলসা দেওয়ার জন্য। এরকম একটা জায়গায় জলসা হচ্ছে দেখে সত্যি খুব ভালো লাগলো, আর স্টেজটা খুব ভালোভাবেই সাজিয়েছে, দেখে খুব ভালো লাগলো। আমি এখন বাড়ি যেতে থাকি, তোমরা তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব করে দাও।